নমস্কার। অনেকেই জানতে চাইছেন যে টেনেন্সি বংশ পরম্পরায় আছে। টেনেন্ট ৫০ বছর, ৬০ বছর, ৭০ বছর বা তার বেশি ধরে কলকাতা শহরে ভাড়া নিয়ে আছেন বংশ পরম্পরায়। সেক্ষেত্রে তারা মালিক হয়ে গেছেন কিনা, কারণ তারা জেনেছেন কোথাও থেকে যে ১২ বছরের বেশি পজিশনে থাকলে মালিক হওয়া যায়। সেটা কিছু নিউজ চ্যানেল, এই সময় আরও কয়েকটা চ্যানেল দেখলাম টিভিতে দেখা, সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। কখনো কখনো তাদের সেই খবরগুলো, ছোটো ছোটো খবর, তাতে লেখা থাকছে এই ধরনের লেখা যে কখন টেনেন্ট বাড়ির মালিক হয়ে ওঠে। সে সময় আমারও নজরে এসেছিল, আমি কমেন্টসে লিখে দিচ্ছি এটা হয় না, এটা ভুল, অ্যাবসলিউটলি ফলস। এই ধরনের খবর পরিবেশন করা লিখিতভাবে উচিত নয়। যাই হোক, সবাই তো আমার সেই কমেন্টসগুলো পড়েনি। অনেক টেনেন্টের মূলেই বদ্ধমূল ধারণা হয়ে গেছে তারা যেহেতু বংশ পরম্পরায় ২-৩ পুরুষ রয়েছেন, তারা মালিক হয়ে গেছেন। অনেকে আবার ভাড়া দেওয়া বন্ধও করে দিয়েছেন। তাদের জন্য কিন্তু খুব দুঃখের সময়। যদি এটা আজকে ভিডিওটা করবো না ভেবেছিলাম, কিন্তু এত লোক ফোন করে বলছেন যে আমার বাপ ঠাকুরদার টেনেন্সি, আমরা তো এখন মালিক হয়ে গেছি। অনেকের জায়গায় শুনেছি ১২ বছর হয়ে গেল মানে আমরা মালিক। তাদেরকে বললাম, দেখুন, আপনাদের আজকে কিছু বলবো না, কারণ কালকে আমার জন্মদিন। আজকে কোনো কড়া কথা আমি বলতে চাই না। তবে আমি একটা ভিডিও করে দেবো, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাতে সব কথা বলা থাকবে। ওই জন্য বাধ্য হয়ে ভিডিওটা আজকে করছি। ফার্স্ট, যে প্রিন্সিপালটা আমাদের আইনে আছে, এ টেনেন্ট ইজ অলওয়েজ এ টেনেন্ট। যে টেনেন্ট সে চিরকাল টেনেন্টই থাকবে, যদি না সে বাড়ি কিনে নেয় বা বাড়ি গিফট পায় বা অন্য কোনোভাবে মালিক না হয়। এখানে যে ১২ বছরের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্স পজিশন, সেটার সঙ্গে টেনেন্টদের কোনো সম্পর্ক নেই। টেনেন্টদের ক্ষেত্রে অ্যাডভার্স পজিশন লাই করে না। যেটা লাই হয় তাদের ক্ষেত্রে যারা ধরুন ল্যান্ডলর্ডদের অমতে, বিনা অনুমতিতে জোর করে ল্যান্ডলর্ডদের প্রপার্টিতে ঢুকে বসে আছেন দীর্ঘদিন, ১২ বছর পেরিয়ে গেছে, এবং তাদের সমান প্রমাণ আছে যে ১২ বছর বা তার বেশি তারা পজিশনে আছেন, এবং ল্যান্ডলর্ড তাদের ওপর কোনো কেস করেননি, থানায় কমপ্লেন করেননি, এফআইআর করেননি, কোনো উচ্ছেদের মামলা করেননি বা অন্য কোনো মামলা করেননি দীর্ঘ ১২ বছর ধরে। একমাত্র সেই ক্ষেত্রেই অ্যাডভার্স পজিশন ক্লেম করা যায়। যারা টেনেন্ট নয় বা যারা লাইসেন্সি নন, যারা শুধুমাত্র ট্রেসপ্যাসার্স, ফোর্সফুল অকুপায়ার, তারা এই অ্যাডভার্স পজিশন দাবি করতে পারেন। তবে অ্যাডভার্স পজিশন দাবি করা যতটা সহজ, প্রমাণ করা তার থেকেও শক্ত। কারণ ল্যান্ডলর্ড যদি কোনো চিঠি লিখেও ক্লেম করে থাকেন, তাহলেও কিন্তু অ্যাডভার্স পজিশন হবে না। অনেক ক্ষেত্রে কি হয়, ধরুন ল্যান্ডলর্ডরা কেউ নেই, মারা গেছে, তার কোনো ইয়ার্স নেই, টেনেন্ট বসে আছে তো বসেই আছে, ভাড়া দেওয়ার দরকার নেই, ভাড়া দিচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু বাড়ির মালিক হবেন না। টেনেন্ট টেনেন্ট, পজিশনে আছেন পজিশনে আছেন, অকুপেশনে আছেন অকুপেশনে আছেন, কিন্তু বাড়ির মালিকানা পাবেন না। হ্যাঁ, আপনারা চালাকি করে মিউটেশনটা করে নিতে পারেন আপনাদের নামে, যেহেতু আপনারা ট্যাক্স পেড আপনাদের করতে হবে যদি মালিক পক্ষ কেউ না থাকে, সেটা আপনারা করতে পারেন, কিন্তু মালিক বলতে যা বোঝায় সেটা কিন্তু হবেন না। এবং আরেকটি ধারা আছে, অনেকেই জানে না, এসচিট প্রপার্টি। গভর্নমেন্ট যদি জানতে পারে বাড়ির কোনো মালিকই নেই, তাহলে কিন্তু প্রপার্টিটা গভর্নমেন্ট টেক ওভার করে নিতে পারে, তাকে বলে এসচিট প্রপার্টি। তখন কিন্তু সে আপনার টেনেন্টই থাকবেন গভর্নমেন্টের আন্ডারে। শুনতে খারাপ লাগলেও এটা বলি, টেনেন্ট টেনেন্টই থাকবেন যতক্ষণ না বাড়িটা তিনি কিনবেন, বা বাড়িটা যদি তাকে গিফট করা হয়, মানে কোনো রেজিস্টার্ড উপায়ে ওনার হতে হবে, তবেই বাড়ির মালিক হবেন।
ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সামনের বছর যেন প্রত্যেকের ভালো যায় সেই প্রার্থনা করি। আপনারাও প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে যাতে আমার জন্মদিন বা সামনের বছর শুভ হয়, আমি যেন প্রত্যেকের কাজে লাগতে পারি এবং প্রত্যেকের উপকার করার চেষ্টা করতে পারি। পারবো কিনা জানি না, চেষ্টা করতে পারি। তার সঙ্গে ঈশ্বরের কাছে আমি এটাও প্রার্থনা করি যাতে আমরা সবাই ভালো থাকি। ভালো থাকবেন।